ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরাতুল কদর। কোরআন শরীফের এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মর্যাদা আমাদেরকে উপলব্ধি করানোর জন্য নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে জানিয়েছেন স্বয়ং কোরআনুল কারীম আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে এসেছে এবং এই কোরআনের কারণে আমরা কত বড় নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছি। চলুন সূরাটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নিশ্চয় আমি আনজালনাহু ইহাকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর কদরের রাতে। এখানে ইহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ, অর্থাৎ আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বলতে এখানে ৮৩ বছর ৪ মাস হিসাব মতো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফ আসার আগে খুতবা দিতেন এবং সেই খুতবায় বলতেন যে এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম এবং যে ব্যক্তি এই রাতের ফজিলত থেকে, বরকত থেকে, রহমত থেকে বঞ্চিত হলো সেজন্য প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হলো এবং অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআন শরীফকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক একটি স্থানে অবতীর্ণ করেছেন একত্রে এবং পরবর্তী 23 বা 22.5 বছরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একে একে কোরআন শরীফ বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে সামান্য সামান্য করে নাজিল হয়েছে। এই যে আলমে আমর থেকে আলমে খালক পর্যন্ত কোরআন শরীফের এই যে নুজুল, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে মানুষের সীমাবদ্ধতার ভেতরে আল্লাহর কালামের এই নুজুল বা অবতরণের কারণে এই রাতটি এত বরকতময় হয়েছে যে এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৪ মাসের চেয়ে উত্তম বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকা, এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হন, ওয়ার রূহু এবং রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম ফিহা এই রাতে বিইজনি রব্বিহিম তাদের রবের অনুমতি সাপেক্ষে মিন কুল্লি আমর সব সিদ্ধান্ত নিয়ে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরের বড় বড় সিদ্ধান্ত দিয়ে ফেরেশতাদেরকে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়নের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে এত বেশি ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন যে পৃথিবীর প্রত্যেকটি নুড়ি পাথর যদি একত্রিত করে গণনা করা হয় তবুও পৃথিবীর প্রত্যেকটি পাথর কণা থেকে এই রাতে অবতীর্ণ হওয়া ফেরেশতাদের সংখ্যা বেশি হবে। আল্লাহ বলেছেন সালামুন, এই রাত শান্তিময়, হিয়া হাত্তা মাতলাউল ফজর, এই রাতটি ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত বরকতময়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই রাত শান্তিময়, নিয়ামতময়, রহমতময় এবং বরকতময়। এবার একটি প্রশ্ন থেকে যায় যে এই রাতটি কখন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই রাতটি রমাদান শরীফে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে এই রাতটি আসে। দ্বিতীয়ত কোরআন শরীফে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে, তাইলে এই মাসটি রমাদান মাসে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতটি প্রত্যেক রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বিজুড় রাতসমূহে তোমরা তালাশ করো। তার মানে 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান এবং 29 রমজানের রাত এই রাতটি হওয়ার সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যে প্রত্যেকবার আমরা যেন লাইলাতুল কদরকে ঠিকভাবে পরিপূর্ণ ভাব গাম্ভীর্যের সাথে এবং আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমরা পালন করতে পারি এবং এই রাতের কোনো ধরনের খায়ের এবং বারাকাত থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।